নতুন দিগন্তের সূচনা করবে মাতারবাড়ি বন্দর। সুবিধা পাবে কলকাতা, হলদিয়াও। কক্সবাজারের মাতারবাড়ি বন্দর চালু হবে 2026 সালে। সেখানে ভিড়বে মাদার ভেসেল বা বড় জাহাজ। তারপর ফিডার ভেসেল বা ছোট ছোট জাহাজে পণ্য কন্টেইনার চলে আসবে চট্টগ্রাম, মংলা, পায়রা বন্দরে। ট্রানজিট সুবিধায় ভারতের ল্যান্ডলক এরিয়া বা সেভেন সিস্টার্স এবং নেপাল ও ভুটানে চলে যাবে কন্টেইনার বা আমদানি পণ্য। এখানেই শেষ নয়, সিঙ্গাপুরের চেয়ে কম দূরত্বের মধ্যে মাতারবাড়ি বন্দরের অবস্থান হয় এর সুবিধা পাবে কলকাতা ও হলদিয়া বন্দরও। সব মিলিয়ে ভৌগোলিক অবস্থানগত কারণ, সুনীল অর্থনীতি বা ব্লু ইকোনমির হাতছানি কাজে লাগানোর দূরদর্শিতার কারণে মাতারবাড়ি বন্দর হবে ম্যারিটাইম ওয়ার্ল্ডের নতুন গন্তব্য। অর্থনীতিবিদ ডক্টর মইনুল ইসলাম এই প্রসঙ্গে জানান, 14 মিটারের বেশি ড্রাফট অর্থাৎ জাহাজের পানির নিচের অংশ জাহাজ ভিড়লেই গভীর সমুদ্রে বলা যায় না। বাংলাদেশের সোনাদিয়াতে সত্যিকারের গভীর সমুদ্র নির্মাণের সুযোগ ছিল। 2014 সালে এটি নির্মাণে চীনের সঙ্গে MOU হওয়ার কথা ছিল। কিছুটা দেরিতে হলেও জাইকার অর্থায়নে মাতারবাড়িতে মাদার ভেসেল ভিড়ানোর উপযোগী বন্দর নির্মাণ প্রকল্পের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। কনসালটেন্ট নিয়োগ দেওয়া হয়েছে। যদিও শুরুতে কয়লা বিদ্যুৎ কেন্দ্রের কাঁচামালের জাহাজ ভিড়ানোর জন্য বন্দরটির পরিকল্পনা নেওয়া হয়েছিল। যদি এই বন্দরটি 5 থেকে 6 বছর পর অপারেশনে যায়, তবে শুধু বাংলাদেশের 3টি বন্দর নয়, উপকৃত হবে ভারতের সেভেন সিস্টার্স রাজ্য খ্যাত ল্যান্ডলক এরিয়া আসাম, অরুণাচল, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও ত্রিপুরা, এমনকি নেপাল ও ভুটানও। সবচেয়ে বড় কথা, সিঙ্গাপুরের চেয়ে কম দূরত্বে থাকায় প্রতিবেশী দেশ ভারতের কলকাতা ও হলদিয়া বন্দর কেন্দ্রিক ফিডার জাহাজগুলো মাতারবাড়ি বন্দর ব্যবহার করলে অর্থনৈতিকভাবে লাভবান হবে। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, মাতারবাড়ি থেকে সমুদ্র ও নদীপথে চট্টগ্রাম বন্দরে NCT বা CCT, PCT বে টার্মিনাল এবং মংলা ও পায়রা বন্দরে ফিডার ভেসেল চলাচলের অবকাঠামো তৈরি বলা যায়। 4-5 বছরের মধ্যে মাতারবাড়ি বন্দরের সঙ্গে সড়ক, মহাসড়ক ও রেলপথে কন্টেইনার কার্গো পরিবহনের নেটওয়ার্কও হয়ে যাবে নিঃসন্দেহে। বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আহসানুল হক চৌধুরী জানান, ফিজিবিলিটি স্টাডি, প্রকল্প গ্রহণ আর বাস্তবায়ন এক কথা নয়। যদি মাতারবাড়ি বন্দর চালু হয় এবং মাদার ভেসেল ভিড়ে, তাহলে এটি হবে ম্যারিটাইম হাব, যার সুফল শুধু বাংলাদেশের আমদানি রপ্তানিকারক সরকারই পাবে না, একই সঙ্গে প্রতিবেশী দেশগুলো লাভবান হবে। ট্রানজিট, ট্রান্সশিপমেন্টের আওতায় ভারত, নেপাল, ভুটানের কন্টেইনার বা কার্গোই শুধু আসবে না, মাতারবাড়ি থেকে কলকাতা, হলদিয়া সহ কাছের বন্দরগুলোতে ফিডার সার্ভিস চালু করা যাবে। প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করতে পারবে বাংলাদেশ। তবে এর জন্য মাতারবাড়িতে বন্দর কেন্দ্রিক ফ্যাসিলিটিগুলো নিশ্চিত করতে হবে, বিশেষ করে লিংক রোড, রেলপথ অবকাঠামো, ব্যাকআপ ইয়ার্ড, ডেলিভারি ইয়ার্ড, অফ ডক কন্টেইনার ও কার্গো হ্যান্ডেলিংয়ের জন্য কি গ্রেন্টি ক্রেন ইত্যাদি। চট্টগ্রাম বন্দর উন্নয়ন ও গবেষণা পরিষদের সভাপতি কমডোর অবসরপ্রাপ্ত জোবায়ের আহমদ বলেন, মাতারবাড়ি বন্দর চালু হলে প্রচুর ট্রানজিট কার্গো বা কন্টেইনার পরিবহনের সুযোগ পাবে বাংলাদেশ। বিশেষ করে ভারতের 7টি ল্যান্ডলক রাজ্যের পণ্য পরিবহনে নতুন দিগন্তের সূচনা হবে। বাংলাদেশের ট্রানজিট সুবিধায় ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে সড়ক পথে 700 থেকে 800 কিলোমিটার পরিবহন ব্যয় সাশ্রয় হবে। বাংলাদেশ পাবে ট্রানজিট ফি সহ বিভিন্ন খাতের রাজস্ব। 2018 সালের অক্টোবরে বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পাদিত এগ্রিমেন্ট অন দ্য ইউজ অব দ্য চট্টগ্রাম অ্যান্ড মংলা পোর্ট ফর মুভমেন্ট অব গুডস টু অ্যান্ড ফ্রম ইন্ডিয়া চুক্তি এবং উক্ত চুক্তির আওতায় প্রণীত SOP অনুযায়ী গত 16 থেকে 21 জুলাই ট্রানজিট পণ্যবাহী 4টি কন্টেইনারের প্রথম ট্রায়াল রান সফলভাবে সম্পন্ন হয়েছে। বাংলাদেশের অর্থনীতি যেভাবে এগোচ্ছে, চট্টগ্রাম বন্দরের মাধ্যমে অনেক বেশি প্রবৃদ্ধি আশা করা যায় না। তাই PCT বা বে টার্মিনাল ও মাতারবাড়ি প্রকল্প গ্রহণ করা হয়েছে। ডিমান্ড ফর কস্ট অ্যানালাইসিস করে মাতারবাড়িতে বন্দর করা হচ্ছে। 460 মিটার দীর্ঘ কন্টেইনার টার্মিনাল করা হচ্ছে, যেখানে 8 থেকে 10,000 TEUs নিয়ে একটি জাহাজ ভিড়বে। এখানে চট্টগ্রাম বন্দরে 2-2,500 TEUs নিয়ে জাহাজ ভিড়তে পারে। আরেকটি মাল্টিপারপাস জেটি নির্মাণ করা হচ্ছে, যেখানে কার্গো ও কন্টেইনার দুই ধরনের জাহাজই আসবে। মাতারবাড়িকে গ্রিন পোর্ট উল্লেখ করে বলা হয়, চট্টগ্রাম বন্দর কন্টেইনার পোর্ট ছিল না, এটি ছিল গ্রে পোর্ট, যাকে কন্টেইনার পোর্টে রূপান্তর করা হয়েছে। মাতারবাড়ি বন্দর একটি নতুন জায়গায় নির্মিত হচ্ছে, পরিকল্পনা করেই কন্টেইনার ও কার্গো হ্যান্ডেলিংয়ের জন্য তৈরি করা হচ্ছে। এটি আধুনিক হবে, ব্যবসায়ীরা আকৃষ্ট হবে, কারণ বড় জাহাজে খরচ কম লাগবে। চীন থেকে বাংলাদেশে বেশিরভাগ আমদানি পণ্য আসে। মাতারবাড়ি চালু হলে শুরুতে চীন থেকে 3 দিন কমে যায় এবং চট্টগ্রাম মাতারবাড়িতে 70 কিলোমিটার অর্থাৎ 8 থেকে 10 ঘন্টায় পরিবহন করা সম্ভব। ফিডার ভেসেল থাকবে, ভবিষ্যতে চাহিদা অনুযায়ী নতুন নতুন জেটি নির্মাণ বা টার্মিনাল তৈরি হবে। মাতারবাড়ি বন্দরের ফিজিবিলিটি ও ফিজিবিলিটি স্টাডি জাপানের অর্থায়নে হয়েছে। বাংলাদেশের সরকারকে কোনো পয়সা ব্যয় করতে হয়নি। এই কনসালটেন্সির জন্য বাংলাদেশে ব্যয় করতে হচ্ছে। এর জন্য জায়গা থেকে সরকার ঋণ নিয়েছে 0.01% সুদে। 20 বছর পর এটি শোধ করতে হবে। খুবই সহজ শর্তে ঋণ। এই কনসালটেন্সিতে মোট 234 কোটি টাকা খরচ হবে।
এখন থেকে শুরু করে 2026 সাল পর্যন্ত এর ব্যাপ্তি। এখানে ডিজাইন, সুপারভিশন, মনিটরিং, টেন্ডারের সহায়তা এবং পরবর্তী ওয়ারেন্টি পিরিয়ডও অন্তর্ভুক্ত। 26 কিলোমিটার রাস্তা সহ মাতারবাড়ি বন্দর নির্মাণে খরচ হবে 17,777 কোটি টাকা। 8,955 কোটি টাকা শুধু বন্দরের জন্য। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ দিচ্ছে 2,213 কোটি টাকা। চট্টগ্রাম বন্দর থেকে টাকা দেওয়া হবে জমি কেনার জন্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম ধাপের জন্য 288 একর জমি অনুমোদন করেছেন। গত 16 নভেম্বর মাতারবাড়ি পোর্ট ডেভেলপমেন্ট প্রজেক্টের জাপানি কনসালটেন্ট নিপ্পন কোয়ের সঙ্গে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের প্রথম সভা অনুষ্ঠিত হয়। ওই দিন থেকেই মূলত মাতারবাড়ি বন্দর উন্নয়ন প্রকল্পের মূল কার্যক্রম শুরু হয়েছে। 2026 সালের মধ্যে বন্দর নির্মাণের কার্যক্রম সম্পন্নের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বাংলাদেশ।